আজকে অনেক আনন্দের দিন, অনেক খুশির দিন আজকে আমার। সেজন্য আসলাম সবার সাথে একটু এটা বলার জন্য। আর আজকে সারাদিন অনেক বৃষ্টি ছিল। আর যখন বৃষ্টি আরম্ভ হয়েছে তখন মানে সকালবেলা বৃষ্টির মধ্যে ফোন আসছে যে আমার এত আনন্দের একটা সুখবর। সেজন্য আর ঘরে বসে থাকি নাই, বৃষ্টিতে ভিজেই ছাতা নিয়ে চলে গেলাম আমার সুখবরটা নিয়ে আসার জন্য। আর এই সুখবরটার পিছে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের। আপনারা যদি সাথে না থাকতেন আর যদি এভাবে সাপোর্ট না করতেন, কখনো আমি সুখবরটা পাইতাম না। সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর আমার সুখবরটা কি জানেন? একদম মানে ঈদের দিন, ছোটবেলা ঈদের সময় এই মা বাবা যখন জামা কাপড় নিয়ে আসতো না, ঈদের জামা কাপড়, রমজান ঈদে বা পয়লা বৈশাখে আপনার মনে করেন মেলা থেকে কিছু নিয়ে আসতো না, যেরকম একটা আনন্দ ফিল হইতো ভিতর থেকে, ওইরকম একটা আনন্দ পাইতেছি, ওইরকম একটা আনন্দ লাগতেছে, সাংঘাতিক পরিমাণ ভাল লাগতেছে এইটা পাইয়া। এতদিনের কষ্ট পুরাটা কাজে লাগছে। যদি আপনারা সাথে না থাকতেন, এভাবে সাপোর্ট না করতেন, কখনো এটা হইতো না, কখনো সম্ভব ছিল না। আর এটা পাওয়াটা এতটা সহজ না, অনেক কষ্ট। প্রায় আমার 8 মাস লাগছে, 8 মাস যাবত অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনাদের সবার সাপোর্টে পেয়ে গেছি আরো তাড়াতাড়ি। আর এটার জন্য অ্যাপ্লাই করা হয়েছে আরো 2 মাস আগে। এটার জন্য প্রায় 2 মাস আগে অ্যাপ্লাই করা হয়েছে। মেইল আসছে আরো আগেই, কিন্তু পোস্ট অফিসে এখনো আসে নাই। পোস্ট অফিসে যোগাযোগ করলে বলে যে আসে নাই, আবার ফোন দিলে বলে আসে নাই, গেলে বলে আসে নাই, আমি যাই তারা বলে আসে নাই। এরকম করতে 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 আজকে সকালবেলা 9টা বাজে ফোন দিছে যে আপা আপনার চিঠিটা আইছে, নিয়ে যান। কি যে আনন্দ লাগছে, কি যে খুশি লাগছে বলার বাইরে। পোস্ট অফিসের থেকে আমার ফোন দিছে এটা গিয়ে আনার জন্য। মানে ওই খুশিতে আমি কি যাব নাকি ঘরে কাজ করতেছিলাম, মানে ওই কাজই করব বা কি করব আমি নিজে বলতে পারতেছিলাম না। মানে কি যে একটা অনুভূতি হইতেছিল কল্পনার বাইরে। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেকের অনেকগুলা প্রশ্ন থাকে, আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকে জানতে চান যে আপনার ফ্যামিলিতে কোনো আপনার হাজবেন্ড বা তারা ইয়া করে না, মানে রাগ করে না, বা তারা কি সাপোর্ট করে আপনাকে? অবশ্যই সাপোর্ট করে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়েরা সবাই সাপোর্ট করে, বললেই আমার জার্নিটা এতটা সহজ হয়ে গেছে। আমার ফ্যামিলিগত কোনো ঝামেলা ছিল না। আমি এই যে ইউটিউবিং করি সেটা নিয়ে আমার ফ্যামিলিতে কারোর কোনো সমস্যা ছিল না, কারোর কোনো ঝামেলা ছিল না। আর ইউটিউবে আসলে মানুষ ভালো বলবে খারাপ বলবে সে চিন্তা ভাবনা করে ইউটিউবে আসছি। আমাকে যে 100% সবাই ভালো বলবে সেটা চিন্তা করে আমি আসি নাই। সবাই কিন্তু ভালো বলে না, মানুষের এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এটাই নিয়ম। আর এই ইউটিউবে আসার সময় আমি জানি যে এখানে মানুষ ভালো বলবে খারাপও বলবে, দুইটাই বলবে। আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় 100% মানুষের মধ্যে 2% মানুষ একটু উল্টাপাল্টা কথা বলে, বাকি সবাই অনেক ভালো কথা বলে। বাকি 98% মানুষ অসম্ভব ভালো কথা বলে, ভালো ব্যবহার করে। আর একটা কথা, অনেকে ইউটিউবের মধ্যে বলে যে এই চিঠিটা আপনাদের আইডি কার্ডে যে অ্যাড্রেস থাকে বা যে ঠিকানা থাকে ওই ঠিকানা অনুযায়ী চিঠিটা যাবে। এটা ভুল। কেন বললাম এই কথাটা? আমার আইডি কার্ডে আমার ঠিকানা দেওয়া আছে আমার গ্রামের, আমার শ্বশুর বাড়ির এলাকার ঠিকানা দেওয়া আছে, কিন্তু আমি আনছি আমার এই ঢাকার ঠিকানায় এই চিঠিটা আমি আনছি। আমি কিন্তু আমার গ্রামের ঠিকানার চিঠিটা আনিনি, আমি আনছি এটা আমার ঢাকার ঠিকানায় চিঠিটা আনছি। আপনারা চাইলে যদি আপনার গ্রাম থেকেও কেউ ইয়া করেন, মানে ইউটিউবের কাজ করেন, তারা তাদের আত্মীয় স্বজন কেউ থাকলে, তাদের পরিচিত কেউ থাকলে তাদের ঠিকানায় এই চিঠিটা আনতে পারবেন। এটা কোনো সমস্যা না, এটা কোনো অসুবিধা হয় না। আর একটা কথা, সেটা অনেকে জিজ্ঞাসা করেন যে কি জানি
আপনার ফ্যামিলিতে কেউ কোনো বাধা সৃষ্টি করে কিনা বা কোনো ঝামেলা হয় কিনা? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। আমার ফ্যামিলি সবাই অনেক সাপোর্ট করে। দেখবেন আমার লাইভের সময় আমার সব মেয়েরা এসে কমেন্ট গুলো পড়ে। আমার ছোট মেয়ে রেগুলার থাকে, তারপরে আমার মাঝে মাঝে আমার মেজো মেয়ে এসে পড়ে, আমার বড় মেয়ে এসে পড়ে, আবার অনেক সময় আমার হাজবেন্ডও এসে পড়ে আমার লাইভের মধ্যে, আবার অনেক সময় আমার হাজবেন্ডও আমার লং ভিডিও বানাই দেয়। অতএব কেউ কোনো সমস্যা করে না, কোনো ঝামেলা নাই আমার ফ্যামিলির থেকে। আবার অনেকে জানতে চান যে অনেকে জানতে চান যে 4000 ঘন্টা ফিল আপ করতে এই যে লাইভ যেটা সেটা আপনার ইয়া হয় কিনা, কাউন্টিং হয় কিনা বা এটা গণায় ধরে কিনা। অনেকে জানতে চান যে 4000 ঘন্টা ফিল আপ করতে গেলে আপনার লাইভটা কাউন্টিং হয় কিনা। হয়, এটা অনেক ইউটিউবাররা বলে না, অনেকের মেয়ে আপনার অনেকগুলো মেসেজ করেন এটা জানার জন্য, তারাও বলে না। হয়, আপনার জন্য ইউটিউবে আপনার লাইভ করার পারমিশন দিবে, তখন আপনি লাইভ করবেন একটা নিয়ম করে, একটা টাইম কইরা, যে আমি হয়তো ইউটিউবে ডেইলি দুইবার লাইভ করব বা 3বার লাইভ করব, 30 মিনিট করে 3বার লাইভ করব, বা 1 ঘন্টা করে 3বার লাইভ করব, বা 2 ঘন্টা করে 3বার লাইভ করব, এরকম একটা টাইম করে নেবেন, নিয়ে আপনি নির্দিষ্ট টাইমে লাইভ করবেন। ইনশাল্লাহ এটাও আপনার কত ঘন্টা কাউন্টিং হয় এটা আপনি হিসাব রাখবেন, হিসাব রাখলে আপনি নিজে দেখতে পারবেন এটা হয় কিনা, সেটা আপনি নিজেই দেখতে পারবেন, অন্য কারো কাজ লাগবে না। আবার অনেকে জানতে চান যে কি জানি বলে আমার লাইভের অপশন আসে না, কিসের জন্য? আসবে, একটু ধৈর্য ধরেন, আসবে, সময় লাগে। আর ইউটিউবের জার্নিটা না অনেক ধৈর্যের কাজ, তাড়াহুড়ার কাজ না, এটা কোনো তাড়াহুড়ার কাজ না, এটা ধৈর্য ধরে আস্তে আস্তে সামনের দিকে আগান, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এই চিঠিটা আনতে অনেক দিন সময় লাগছে, আমার এই চিঠিটা পাইতে। অনেকের আপনার ইউটিউবের ভিডিও দেখছি, অনেকে অনেক রকম ইয়া দিচ্ছে, অনেকে আবার বলছে আপনার অনেক রকম মেসেজ দিলে উত্তর দেয় না, যে ইউটিউবে লাইভটা যে আমরা করি বা এটা যে ঘন্টা হয়, অনেক সময় 2 ঘন্টা হয়, অনেক সময় 1 ঘন্টা হয়, অনেক সময় 30 মিনিট হয়, ওইটা হিসাবে কাউন্টিং করে কিনা, 4000 ঘন্টা ফিল আপ করতে এটা কাউন্টিং করে কিনা বা এটা হিসাবে গণে কিনা তারা নেয়, এটার প্রমাণ আমি নিজে পাইছি, এটা নেয়। চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ইউটিউবের লাইনে আসলে বা এই অনলাইনে আসলে মানুষ যে সবাই আমার ভালো বলবে সেটা চিন্তা করে কিন্তু আমি আসি নাই। আমি জানি এখানে মানুষ ভালো বলবে, খারাপ বলবে, এক একজনের এক একটা মন্তব্য বলতেই পারে, সেটা সমস্যা কি? এই কান্দা শুনবেন, ওই কান্দা বের করে ফেলাই দিবেন। কে কি বললো তাই বলে যে নিজে মন খারাপ করে বসে থাকুন। মানুষ অনেকে আবার বলে যে মানুষ এত খারাপ ব্যবহার করে যে মানুষ খারাপ লাগে না, লাগে না। তারা আমাদের আত্মীয় স্বজন না, তারা আমার পাড়া প্রতিবেশীও না, তারা আমার কেউ না, সেজন্য খারাপ লাগে না। যারা আপনাকে ভালোবাসবে তারা কখনো আপনাকে খারাপ বলবে না। যারা আপনাকে সবসময় ভালোবাসবে, আপনার সাথে থাকবে, আপনাকে সাপোর্ট করবে, তারা কখনো আপনার খারাপ বলবে না, আপনাকে খারাপ কখনো চাবে না, সবসময় আপনার ভালোটা চাবে। সেজন্য চিন্তা করলাম যে আমার আজকে খুশির দিন এবং আজকে ঈদের দিনের মতো লাগতেছে, সেটা সবার সাথে একটু শেয়ার করি। এজন্য আজকে চিনিটা পাইলাম, এখনো চিনি নাই, এটা আমার জামাইয়ের সাথে দুজনে মিললে এটা ছিড়বো। আর আপনারা যারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছেন, আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, আপনাদের এত মূল্যবান সময়, সেজন্য আপনাদের সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। এটা পাওয়ার জন্য, সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কারো যদি আরো কোনো জানার থাকে, আরো কোনো কিছু জানতে চান আমার মাধ্যমে, ইনশাল্লাহ এই ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। ঠিক আছে, আসি, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই।